ভরা মৌসুমেও শরীয়তপুরে সারের সংকট দেখা দিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সারের চাহিদার তুলনায় বরাদ্দ এসেছে কম। স্থানীয় ডিলারদের কাছে না পেয়ে দূরবর্তী বাজার থেকে অতিরিক্ত দামে সার কিনতে হচ্ছে। এমন অবস্থায় উৎপাদিত ফসলের খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বেশি দামে সার বিক্রি ঠেকাতে মনিটরিং কার্যক্রম বাড়ানো হয়েছে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগরের বাসিন্দা সিরাজুল ইসলাম চলতি মৌসুমে ৩২% জমিতে রসুন আবাদ করেছেন তিনি। ভালো ফলনের আশায় প্রস্তুতিও নিয়েছেন ভালোভাবে। তবে বিপত্তি বেঁধেছে সার কিনতে গিয়ে। কোনো দিক না পেয়ে বাড়তি দরেই কিনে নেন প্রয়োজনীয় সার। বাজারে যাই, মাল নাই, সার নাই, সার নেই, সরকার সার ছাড়ে না। যে বস্তা ছিল ১২-১৩শো, সেই বস্তা হয়েছে ১৬-১৭শো। জেলায় সার সরবরাহের জন্য প্রতিটি ইউনিয়নে একজন করে মোট ৭১ জন ডিলার নিয়োগ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রতি কেজি ইউরিয়া ও টিএসপি ২৭ টাকা, ডিএপি ২১ এবং এমওপি সার ২০ টাকা কেজি নির্ধারণ করেছে সরকার। তবে কৃষকদের অভিযোগ ৩৫ থেকে ৫০ টাকা দরে সার সংগ্রহ করতে হচ্ছে তাদের। এছাড়া নিকটবর্তী ডিলারের কাছে সার না পেয়ে দূর থেকে অতিরিক্ত দামে সংগ্রহ করতে হচ্ছে সার। এই বছর মনে করেন ২৭০০ অবস্থায় বেশি, আবার আনতে হয় দূরের তুন, আবার সারও এমন কতগুলো সরস না। সব দোকানেই মনে করেন সারটা বেশি দাম রাখতে চায়, আর আমাদের এখানে ডিলার হইলে অনেক দূরে। ডিলারের কাছে গেলে আপনার বলে কি, ডিলার কয় আজকে মনে করেন মজুত নাই, মানে আগ্রাম বাগ্রাম অনেক কথাই কয়। যে এই পরিমাণ সার দেওয়ার কথা, আমরা ওই পরিমাণ সার দিতে পারতেছি না, এর ফলে আমাদের ফলন বেশি একটা ভালো হবে না। সংকটের কথা স্বীকার করলেও অতিরিক্ত মূল্যে সার বিক্রি হয় না বলে দাবি ডিলারদের। সিজনের সময় একটু সংকট হয়, এটা মনে করেন ৩-৪ দিনের গ্যাপে আবার ওটা পূরণ হয়ে যায়, ওটা এত সমস্যা হয় না। এই জায়গায় সরকারি রেটেই সব গাছে কিনে হয়, কোনো বাড়তি কোনো দাম নেওয়া হয় না। কৃষি বিভাগ জানায়, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চাহিদার তুলনায় জেলায় কম বরাদ্দ পাওয়া গেছে। তবে নতুন করে বরাদ্দ পাওয়া গেলে সংকট নিরসন হবার আশা তাদের। এছাড়া অতিরিক্ত দামে সার বিক্রি ঠেকাতে মনিটরিং করা হচ্ছে বলেও জানিয়েছে দফতরটির কর্মকর্তারা। কৃষকদের সুষম মাত্রা সার ব্যবহার উদ্বুদ্ধ করছি এবং ডিলাররা যেন অতিরিক্ত দামে সার বিক্রি করতে না পারে, সেজন্য আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার করেছি। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় অতিরিক্ত দামে সার বিক্রি করার কারণে বিভিন্ন ডিলারকে জরিমানা করেছি। শীত মৌসুমে জেলার ৬টি উপজেলায় প্রায় ৮৩,০০০ হেক্টর জমিতে বিভিন্ন ফসলের আবাদ করছেন কৃষকরা। এস এম শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর।